চরিত্রহীন ভিলেন টাইপ বয়ফ্রেন্ড থেকে ব্রেকআপ করে মেয়েটা যখন মনের কষ্টে দিন কাটাচ্ছিল তখন প্রেমে পড়ে গেল কলেজের বিখ্যাত প্লেবয়ের সাথে। প্লেবয় কি তার জীবন নষ্ট করে দেবে, নাকি মেয়েটা নতুন করে আবারও স্বপ্ন দেখতে পারবে ভালোবাসার? এই গল্প নিয়েই আমাদের আজকের ড্রামা। চলুন দেরি না করে শুরু করি আজকের এক্সপ্লেইন ভিডিও। গল্পের শুরুতেই আমরা গল্পের হিরোইন নাবিকে দেখতে পাই, যে কিনা একটা মূর্তির এক্সিবিশন দেখতে একটা থিয়েটারে এসে পৌঁছেছে। তবে ওই মূর্তি দেখার সাথে সাথেই নাবি অনেকটাই আপসেট হয়ে যায়, কারণ এই মূর্তি আর কারো নয়, নাবিরই ছিল, যা কিনা ওর বয়ফ্রেন্ড ওর পারমিশন ছাড়াই তৈরি করেছিল, এমনকি এখন এক্সিবিশনেও এনেছে। মূর্তিটা অনেকটা অর্ধনগ্ন টাইপের। তো নিজেকে এভাবে দেখে নাবি অনেকটাই আপসেট হয়ে যায় আর কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি নাবির বয়ফ্রেন্ড অনেকটা চরিত্রহীন টাইপের বাজে স্বভাবের ছিল, যে কিনা সবসময় নাবির ওপর ওর জোর জবরদস্তি করে। কিন্তু নাবি তো তার প্রেমে পাগল হওয়ার কারণে ওর সবকিছু দিনের পর দিন সহ্য করছিল। ওই যে কথায় বলে না, ভালোবাসা অন্ধ, অনেকটা সেরকম আর কি। তো এরকমই একদিন নাবি মূর্তি বানাচ্ছে, তখনই ওর বয়ফ্রেন্ডকে পাশের রুমে অন্য মেয়ের সাথে ফ্লার্ট করতে অন্তরঙ্গ হতে দেখতে পায়। তাই রাতের বেলা নাবি ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, ওর সাথে ব্রেকআপ করে নেয়। এভাবেই কেটে যায় বেশ কিছুটা দিন। ব্রেকআপের পর নাবি এক নতুন জীবন পেয়েছে, তবে মাঝে মধ্যেই ওর বয়ফ্রেন্ডের কথা মনে করে অনেকটাই আপসেট হয়ে যেত। তো রাতের বেলা নাবি একটা বারে বসে ড্রিঙ্ক করছিল, তখনই পার্ক জিওন নামক একটা ছেলে ওখানে এসে নাবির সাথে পরিচিত হয়। আসলে জিওন নাবিকে ওর ব্লাইন্ড ডেট ভাবছিল, তবে নাবি ওকে বলে, আমি তোমার ব্লাইন্ড ডেট না। এই কথা শুনে জিওন ওখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পর ও আবারও নাবির সাথে কথা বলতে আসে, আর ও নাবির সাথে এতটাই ভালোভাবে কথা বলছিল যে অল্প সময়েই তারা ভালো বন্ধু হয়ে যায়। জিওনের সাথে কথা বলে নাবি ওর সব দুঃখ ভুলে যায়। তখনই নাবি দেখে জিওনের ঘাড়ে একটা বাটারফ্লাই ট্যাটু রয়েছে। এই দেখে নাবি জিওনকে বাটারফ্লাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। জিওন বলে ওর বাটারফ্লাই অনেক পছন্দ, এমনকি ওর তো অনেকগুলো পোষা বাটারফ্লাইও রয়েছে। জিওন এবার নাবির হাতেও একটা বাটারফ্লাইয়ের ট্যাটু বানিয়ে দেয়। তো কথা বলতে বলতে হঠাৎই জিওন নাবিকে কিস করতে গেলে নাবি তো অনেকটাই ঘাবড়ে গিয়েছিল। পরে ওরা দুজন বাইরে দাঁড়িয়েছিল, তখনই জিওন নাবিকে ওর সাথে বাটারফ্লাই দেখতে যাওয়ার কথা বলে। নাবি তো ওর সাথে যেতে রাজি হয়ে যায়। তো তখনই জিওন আবারও নাবিকে কিস করতে গেলে নাবি এবার ওয়াশরুমের বাহানা করে পালিয়ে যায়। পরে নাবি জিওনকে ফোনে কারোর সাথে খুব ভালোভাবে কথা বলতে শোনে, যা শুনে নাবির মনে হয় হতে পারে জিওনের কোনো গার্লফ্রেন্ড রয়েছে, যে কারণে নাবি অনেকটাই আপসেট হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। পরের দিন কলেজে গেলে টিচার নাবিকে বলে ওর মার্কস কম থাকার কারণে ও বাইরের ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারবে না, যা শুনে নাবি তো অনেকটাই মন খারাপ করে গিয়েছিল। তখনই ওর বেস্ট ফ্রেন্ড এসে ওকে রাতের বেলা একটা পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। আর রাতের বেলা নাবি ওই পার্টিতে এসে দেখে জিওন ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর জিওনকে দেখে নাবি নিজের অজান্তেই খুশি হয়ে যায়। তো নাবি ওর ফ্রেন্ডের থেকে জানতে পারে জিওন ওদের কলেজের জুনিয়র। আর জিওনও সবার নজরে এড়িয়ে নাবিকে বলে, আমি তোমার সাথে দেখা করার জন্যই আজ সবাইকে এই ডিনারে ডেকেছিলাম। তবে এর মধ্যেই ওখানে বাড়ির ওয়েট্রেস এলে জিওন তো এবার ওই মেয়েটার সাথেও অনেক ভালোভাবে কথা বলছিল, যেটা কিনা নাবির একদমই ভালো লাগে না। তাই ওখান থেকে বাইরে চলে যায়। আর জিওনও এটা বুঝতে পেরে বাইরে চলে আসে নাবির সাথে কথা বলার জন্য। তবে নাবি ওর সাথে কথা বলতে না চাইলেও আবারও জিওন খুব সহজেই নাবির মন জিতে নেয়। প্লেবয়দের একটা ভালো গুণ, তারা খুব সহজেই মেয়েদের পটিয়ে ফেলার জাদু জানে। তো সবাই আবারও পার্টি করছিল, তখনই জিওনের কাছে কারোর মেসেজ এলে জিওন সবাইকে বাই বলে চলে যায়। ওদিকে রাতের বেলা বাড়ি ফিরে নাবি তো কোনো মতেই জিওনকে ভুলতেই পারছে না। দেখে মনে হবে জিওন যেন নাবির ওপর কোনো এক জাদু করে দিয়েছে। তো পরের দিন কলেজে এসেও নাবি সবার মাঝে জিওনকে খুঁজছে, কিন্তু জিওন সেদিন কলেজে না আসায় নাবি অনেকটাই মন খারাপ করে। পরে সবাই যখন বাড়ি ফিরছে তখনই ওদের এক ফ্রেন্ডের এয়ারপড কলেজেই রয়ে যায়। তো নাবি ওটা আনার অজুহাত করে আবারও কলেজে ফিরে আসে। তবে নাবি তো ওখানে এসেছিল শুধুমাত্র জিওনকে দেখার জন্য। তো কলেজে এসে নাবি দেখে ওখানে একটা বাটারফ্লাইয়ের স্ট্যাচু তৈরি হচ্ছে,
যেটা কিনা জিওন বানাচ্ছিল। তো দুটো মেয়ে ওই স্ট্যাচুর ব্যাপারে জিওনের সাথে কথা বলতে গেলে জিওন তো ওদের সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়, যে কারণে নাবি জিওনের সাথে কথা না বলে রাগ করে ওখান থেকে বাড়ি ফিরে যায়। জিওনও ব্যাপারটা লক্ষ্য করেছিল, তাই ও পরে নাবিকে এ ব্যাপারে কিছু বলতে এলে নাবি পুরো বিষয়টা এড়িয়ে যায়। এরপরে মজা করতে করতে ওর গালে পেইন্ট লাগিয়ে দেয়। এইবার জিওনও নাবিকে পানি দিয়ে ভিজিয়ে দেয়, আর এইভাবেই ওরা দুজন একসাথে মজা করছিল। পরে রাতের বেলা বাড়ি ফেরার সময় জিওন আবারও নাবির ক্লোজ আসার চেষ্টা করে। তো নাবিও জিওনের কাছাকাছি যেতে চাইলেও পরে জিওনকে আটকে দেয়। তখনই জিওন নাবির লাইটারেও একটা বাটারফ্লাইয়ের স্টিকার টাইপ দেখতে পায়, যেটা কিনা ওর অনেক ভালো লাগছিল। তো এই দেখে জিওনও নাবিকে ওর কিছু বাটারফ্লাইয়ের ভিডিও দেখায়, আর ভিডিও দেখে নাবি অনেক খুশি হয়। জিওন আবারও ওকে কিস করতে আসে, তবে এইবার নাবি ড্রিঙ্ক করার বাহানায় ওকে আটকে দেয়। পরের দিন নাবি কলেজে এলে ওর ফ্রেন্ড ওকে বলে জিওন একজন প্লেবয়। তো ওদের কথার মাঝেই জিওন ওখানে এসে নাবিকে ওর সাথে সন্ধ্যাবেলা একটা জায়গায় যেতে বলে। আর দেখা যায় জিওন নাবিকে নিয়ে একটা বাড়ি এসেছে, যেখানে প্রচণ্ড লাউড মিউজিক চলছিল, যার কারণে প্রথমে নাবির তো অনেক বিরক্ত লাগছিল। তবে জিওন যখনই ওর সাথে ডান্স করতে শুরু করে, নাবির এমন মনে হয় যেন জিওন ছাড়া ওর পৃথিবীতে আর কেউ নেই। তো ডান্স করতে করতে আবারও ওরা একে অপরের ক্লোজ চলে আসলেও তখনই নাবির সাথে একজনের ধাক্কা লাগে। নাবি আবারও জিওনের থেকে দূরে সরে যায়। ওখানেই নাবি জিওন আর একটা মেয়েকে কথা বলতে শোনে, আর ওই মেয়েটার হাতে সেম বাটারফ্লাইয়ের ট্যাটু দেখে নাবি আবারও আপসেট হয়ে যায়। ওখান থেকে চলে যায়। তবে জিওন ওকে মানানোর জন্য এলে নাবি ওকে খোঁচা মেরে ওই মেয়েটার ব্যাপারেই বলতে থাকে। তবে জিওনও নাবিকে বলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু নাবি ওর কোনো কথাই বিশ্বাস না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। তো রাতের বেলা নাবি বাড়ি ফিরে জিওনের সমস্ত মেসেজ ডিলিট করে দেয়, আর নিজেকে বোঝানোর চেষ্টা করে যে জিওন একটা প্লে বয়, তাই ওর থেকে দূরে থাকতে হবে। এমন সময় জিওন আবারও ওকে ফোন করে, নিজের মিষ্টি মিষ্টি কথায় নাবিকে ভুলিয়ে নেয়। প্লে বয়দের যেমনটা স্বভাব হয় আর কি, যে কারণে না চাইতেও নাবি আবারও জিওনের সাথে কথা বলতে থাকে। পরের দিন সকালে নাবি কলেজ যাওয়ার আগে জিওন ওর বাড়িতে আসে। খুব রোম্যান্টিক ওয়েতে নাবিকে কিস করলে ওদের দুজনের মধ্যে তো রোম্যান্স শুরু হয়ে যায়। আর তখনই নাবির ঘুম ভাঙলে বোঝা যায় এটা আসলে সত্য ছিল না, নাবি তো একটা স্বপ্ন দেখছিল মাত্র। এই দৃশ্য দেখে আই থিঙ্ক দর্শকরাও অনেকটাই আশাহত। আহা, এতবার কিস হতে গিয়েও হচ্ছে না। তো যাই হোক, কলেজে পৌঁছাতে লেট হয়ে যাওয়ার কারণে টিচার নাবিকে জুনিয়রদের ক্লাসে নিজের প্রেজেন্টেশন দিতে বলে। তো নাবি এতে রাজি হয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই ওখানে জিওনকে দেখে অনেকটাই বিব্রত হয়ে গেছিল। তো নাবি কোনো রকমে নিজের প্রেজেন্টেশন শেষ করে তাড়াতাড়ি ক্লাসরুম থেকে বেরিয়ে যায়, কারণ ওর আবার পিরিয়ড প্রবলেম শুরু হয়ে গেছিল। তো দূর থেকে জিওন নাবিকে দেখে বুঝতে পেরে যায় যে নাবির কোনো সমস্যা হয়েছে, তাই ও তাড়াতাড়ি বাইরে এসে নিজের জ্যাকেটটা নাবিকে পরিয়ে দেয়, যাতে কিনা নাবির কোনো সমস্যা না হয়। তো নাবিও জিওনের এই কেয়ারিং দেখে অনেকটাই ইমপ্রেস হয়ে গেছিল। পরে নাবির ফ্রেন্ড ওকে জিওনের সাথে চ্যাট করতে দেখে। ও এবার নাবিকে সাবধান করে বলে জিওন সব মেয়েদের সাথেই এরকমভাবে কথা বলে, তাই তুমি ওকে ভালোবাসলেও ও কিন্তু কখনোই তোমার কেয়ার করবে না, কারণ জিওন একজন প্লে বয়, ও শুধুমাত্র মেয়েদের সাথে ফ্লার্টই করে। তো নাবি ওর কথা মানতে না চাইলে ফ্রেন্ড বলে আজ রাতে আমাদের একটা পার্টি আছে, তো তুমি ওখানে আসলেই জিওনের আসল পরিচয় জানতে পেরে যাবে। তো রাতের বেলা জিওন পার্টিতে আসলে সব মেয়ে তো ওর পেছনেই পড়ে গেছিল, যেটা কিনা নাবির একদমই ভালো লাগে না। তাই ও বাইরে চলে গেলে ওদের এক ক্লাসমেট যে কিনা প্রতিনিয়ত নাবিকে বিরক্ত করত, সেও এবার বাইরে চলে আসে। আর ও আবারও নাবিকে এটা ওটা বলতে শুরু করে। জিওন এসে এবার ওই ছেলেটাকে ওয়ার্নিং দেয়। এই দেখে তো নাবি আবারও জিওনের প্রতি ইমপ্রেস হয়ে যায়। রাতের বেলা সব ফ্রেন্ডরা নাবির বাড়িতে ড্রিঙ্কস করতে এলে ওখানে ওরা সবাই একসাথে এনজয় করে। পার্টির শেষে নাবি সবাইকে বিদায় জানাতে বাইরে গেলে তখন ও দেখে জিওন গাছের আড়ালে দাঁড়িয়ে একটা মেয়েকে কিস করছে। তো জিওনকে এভাবে দেখে নাবি তো প্রচণ্ড মন খারাপ করে। জিওনও নাবিকে দেখে ফেললে ও এবার নাবির সামনে এসে নিজের সাফাই দিয়ে বলে আমরা এমনি টাইম স্পেন্ড করছিলাম। এই শুনে নাবি আরও আপসেট হয়ে গেছিল।
তখনই জিওন আবারও ওকে কিস করতে গেলে এবার নাবিও আর নিজেকে সামলাতে পারে না। আর কিছু না বুঝে নাবি এবার জিওনকে কিস করে। পরের দিন কলেজে গিয়েও নাবি ক্রমাগত এই ব্যাপারেই ভেবে চলেছে। রাতের বেলা নাবি কাজ শেষ করে ওর ওয়ার্কশপের বাইরে আসলে ও তখনই জিওনকে অন্য একটা মেয়ের সাথে দেখতে পায়। তো এই মেয়েটার নাম সিওল, যে জিওনের এক্স গার্লফ্রেন্ড। তো ওরা দুজন একসাথে কথা বলতে বলতে ড্রিঙ্কস করার জন্য চলে গেলে নাবি আবারও আপসেট হয়ে যায়। তবে ও নিজেকে বোঝানোর চেষ্টা করে যে জিওনের সাথে ওর কোনো সম্পর্ক নেই, তাই জিওন অন্য কোনো মেয়ের সাথে যেতেই পারে। পরে নাবি সুপারমার্কেটে গেলে ওর এক জুনিয়র, যে কিনা ওকে পছন্দ করত, সে নাবির সাথে কথা বলতে আসে। তো ওরা দুজন কথা বলছিল আর দূর থেকে জিওন ওদেরকে দেখতে পেয়ে অনেক জেলাস ফিল করে। পরের দিন কলেজে ওই জুনিয়র আবারও নাবির সাথে কথা বলার জন্য ওর ওয়ার্কশপে চলে আসে। তো নাবি ওই জুনিয়রকে পছন্দ না করলেও ও জিওনের থেকে দূরে থাকার জন্য ওর সাথে সময় কাটাচ্ছিল। তবে তখনই জিওন ওখানে এসে ওই জুনিয়রকে দেখে এমনটা দেখানোর চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে যেন নাবি ওর গার্লফ্রেন্ড। এই দেখে নাবি এবার জিওনকে বাইরে নিয়ে গেলে বলে, তুমি সবার সামনে এমন ভাব করা বন্ধ করো। পরে নাবি ওই জুনিয়রের সাথে ডেটে গেলেও ওর তো শুধু জিওনের কথাই মনে পড়ছে, যে কারণে জুনিয়র ওকে কিস করতে আসলেও বাহানা বানিয়ে সরে যায়। পরের দিন কলেজের একটা ইভেন্টে নাবি জিওনকে দেখানোর জন্য ওই জুনিয়রের সাথে কথা বলতে চায়। তখনই জুনিয়র ওখানে অন্য একটা মেয়েকে নিয়ে আসে। এই শুনে নাবি অনেক বিব্রত হয়ে ওখান থেকে চলে যায়। আর জিওনও দূর থেকে এই সব কিছু দেখছিল। পরে বাড়িতে গিয়ে নাবি জিওনের নাম্বার ডিলিট করে দেয়। তবে এর মধ্যেই জিওন ওকে ফোন করলে ও বুঝতে পারে নাবির শরীর ভালো নেই। আর কথা বলতে বলতে নাবির ফোন বন্ধ হয়ে গেলে নাবি এবার নিজেই মেডিসিন আনতে বাইরে বের হয়। তবে বাড়িতে ফিরে ওর বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দেখে অনেকটাই ঘাবড়ে যায়। তখন জিওন ওকে বলে ও ভেবেছিল নাবি হয়তো অনেক অসুস্থ, তাই ও এখানে অ্যাম্বুলেন্স রেখেছে। তো জিওনকে এত কেয়ার করতে দেখে নাবি অনেক অবাক হয়ে গিয়েছিল। তবে ও জিওনকে পাত্তা না দিয়ে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর জিওন ডিনার নিয়ে ওর বাড়িতে আসে। রাতের বেলা ওরা দুজন একসাথে ডিনার করার পর জিওন নাবিকে ওর বেডে শুইয়ে দেয়। আর নাবিকে ঘুম পাড়ানোর জন্য ও তো স্টোরিও বলছিল। পরের দিন সকালে নাবির ঘুম ভাঙলে ও দেখে জিওন রাতের বেলা ওর পাশে বসে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর জিওন নাবির কেয়ার করে, ওর চুলে ছুটি বেঁধে দেয়। আর তখনই ওরা একে অপরের অনেকটা ক্লোজ থাকায় জিওন এবার নাবিকে কিস করলে নাবিও জিওনের থেকে দূরে থাকে না। আর এখানেই আমরা ওদের দুজনের মধ্যে একটা রোমান্টিক সিন দেখতে পাই। কিছুক্ষণ পর নাবি জিওনের সাথে এই অন্তরঙ্গ সম্পর্কের জন্য অপরাধ ফিল করলেও জিওনকে দেখে বোঝাই যাচ্ছিল এই সবকিছু ওর কাছে অনেকটা নর্মাল। তাই ও নাবিকে আবারও কখনো ওর সাথে সময় কাটাতে বলে ওখান থেকে চলে যায়। তো জিওনের সাথে এরকম সম্পর্কের কারণে নাবির অনেক খারাপ লাগলেও ও নিজেকে জিওনের থেকে দূরে রাখতে পারে না, যে কারণে এরপর থেকে ওরা দুজন একসাথে থাকতে শুরু করে। এমনকি জিওন তো সবসময় নাবির জন্য সুন্দর সুন্দর গিফটও নিয়ে আসে। জিওন কোনোদিনই ওর হবে না এটা জানার পরে তো নাবি প্রতিনিয়ত ওর সাথে সময় কাটাতে শুরু করে, রোম্যান্স করে, অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করে। কিন্তু নাবি কখনোই নিজের মনের কথা জিওনকে বলতে পারতো না, কারণ জিওনের সাথে নাবির শুধুমাত্র শারীরিক সম্পর্ক ছিল, কিন্তু কোনো রকম মনের মিল ওদের মধ্যে ছিল না। কিছুদিন পর নাবির বার্থডে আসলে ওর মায়ের সাথে দেখা করতে যায়। তবে ওর মা তার বয়ফ্রেন্ডের সাথে ব্যস্ত থাকায় নাবি আপসেট হয়ে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। তখনই জিওন ওর সামনে চলে আসে, যে কিনা নাবির বার্থডে সেলিব্রেট করার প্ল্যানিং করছিল। আর ও নাবিকে নিজের সাথে নিয়ে গিয়ে খুব সুন্দর করে ওর বার্থডে সেলিব্রেট করে। তো ওরা দুজন একসাথে ছিল। তখনই জিওনের এক্স গার্লফ্রেন্ড ওকে ফোন করে। এবার তো জিওন বাহানা বানিয়ে ওখান থেকে চলে যায়। এতে তো নাবি অনেক আপসেট হয়ে যায় আর ওর এক পুরনো ফ্রেন্ডের রেস্টুরেন্টে চলে আসে, যার সাথে কিছুদিন আগেই নাবির দেখা হয়েছিল। তো নাবির ওর ফ্রেন্ড ইয়ং এর সাথে গল্প করে আর ইয়ংও নাবিকে অনেক সুন্দর সুন্দর খাবার আইটেম বানিয়ে দেয়। আসলে ইয়ং নাবিকে ছোটবেলা থেকেই পছন্দ করত, কিন্তু কোনোদিনই ও নিজের মনের কথাটা নাবিকে বলতে পারেনি। এরপর পরের দিন নাবি কলেজে এলে ওদের দুজন ক্লাসমেটকে কথা বলতে শোনে, যারা কিনা এবার জীবনের জন্য নাবিকেও খারাপ মেয়ে মনে করছিল। এর মধ্যেই নাবির টিচার ওর কাজ খুব খারাপ হওয়ার জন্য ওকে বকা দেয়। আর সাথে টিচার নাবিকে এটাও বোঝাতে চায় যে জিওনের মতো ছেলের সাথে ওর সম্পর্কে যাওয়া উচিত নয়। তো সবার কাছে এইসব কথা শুনে নাবি এবার জিওনের সাথে কথা বলতে আসে,
কারণ ও জিওনের সাথে এই সম্পর্কটা শেষ করতে চাইছিল। তবে তখনই ওদের কথা বলার মাঝে একটা লোক এসে হঠাৎই জিওনকে মারতে শুরু করে, কারণ জিওন তার বোনের সাথেও ফ্লার্ট করত। আর এই লোকটাও নাবিকে জিওনের থেকে দূরে থাকতে বলে, ওখান থেকে চলে যায়। এত সবকিছু হওয়ার পরে নাবি এবার জিওনের সাথে ব্রেকআপ করে, এরপর ওখান থেকে চলে যায়। এতে তো ওরা দুজনেই অনেকটা আপসেট ছিল। তবে এরপর থেকে নাবি নিজের মন ভালো করার জন্য ওর ফ্রেন্ড ইয়ং এর সাথে সময় কাটাতে শুরু করে, আর ইয়ং এরও নাবির সাথে থাকতে ভালোই লাগছিল। এমনই একদিন নাবির কাছে একটা পার্সেল আসে, যেখানে জিওন ওকে একটা নেকলেস পাঠিয়েছিল। তবে নাবি সেটা রিটার্ন করার জন্য জিওনকে কল করলে ও দেখে জিওন নিজের নাম্বার চেঞ্জ করে নিয়েছে। তো পরের দিন নাবি কলেজে গিয়ে ইয়ং এর সাথে ফোনে কথা বলছিল, আর তখনই জিওন ওখানে এসে পেছন থেকে নাবিকে টাচ করলে নাবি তো অনেক ঘাবড়ে যায়। তো নাবি জিওনকে ওর নেকলেসটা রিটার্ন করতে চাইলে জিওন ওকে ওটা ফেলে দিতে বলে। এটা শুনে নাবির মনে হয় এই সব কিছু হয়তো জিওন এর কাছে অনেক সস্তা আর সোজা। তো ওরা কথা বলছে, এর মধ্যেই সিওল জিওনকে ফোন করলে জিওন ওখান থেকে চলে যায়। যদিও সিওলের ফোনে জিওনের চলে যাওয়াটা নাবির একদমই ভালো লাগে না। অন্যদিকে জিওন সিওলের সাথে হসপিটালে দেখা করতে যায়, যেখানে ওদের কথায় আমরা জানতে পারি যে সিওল একটা কঠিন রোগে আক্রান্ত, যে কারণে জিওন সবসময় ওর খেয়াল রাখে। কিছুদিন পর কলেজে নাবির একটা প্রজেক্টের জন্য ওকে দুজন সিনিয়রকে অ্যাসিস্ট্যান্ট বানাতে হবে, যা শুনে জিওন তৎক্ষণাৎ ওর অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য হাত তোলে। তো টিচার জিওন আর একটা ছেলেকে নাবির অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিলে ওরা এবার তিনজন ওয়ার্কশপে কাজ করার প্ল্যানিং করে। রাতের বেলা জিওন আর নাবি একসাথে ওয়ার্কশপে কাজ করছিল, যেখানে জিওন হাতে ধরে নাবিকে কাজ করতে সাহায্য করে। আর এতে তো ওরা দুজন আবারও অনেকটাই ক্লোজ এসে যায়। তবে তখনই সিওল জিওনকে ফোন করলে জিওন নাবির সাথে থাকার কারণে ওর ফোনে রিপ্লাই করে না। এতে সিওল অনেকটাই জেলাস ফিল করছিল, তাই ও জিওনকে খুঁজতে খুঁজতে ওদের ওয়ার্কশপের ওখানে পৌঁছে যায়, আর নাবিকে ওখানে দেখে জিওনের সাথে। পরের দিন সিওল বাহানা করে নাবির সাথে কথা বলতে বলতে জিওনের ওই লাইটারটা ওর সামনে ফেলে, আর নাবিকে বলে ওই লাইটারটা ওর বয়ফ্রেন্ডের, যাকে কিনা ও বহুদিন থেকে ডেট করছে। তো সিওলের মুখে এই কথা শুনে নাবির অনেক খারাপ লাগলেও ও সিওলকে বলে, তোমার সাথে জীবনের সম্পর্ক যাই হোক না কেন সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর যদি তুমি সত্যিই জিওনের গার্লফ্রেন্ড হও, তবে তো তোমার এটা জানা উচিত যে জিওন এরকম হেয়ার স্টাইল একদমই পছন্দ করে না। নাবি আবারও জিওনকে ভুল বুঝে ওখান থেকে চলে যায়। কিন্তু নাবি এবার এতটাই কষ্ট পেয়েছিল যে ও কাউকে কিছু না জানিয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরে যায়, যে কারণে জিওন সহ বাকি ফ্রেন্ডরা নাবির জন্য অনেকটাই চিন্তা করছিল। তাই ওরা নাবিকে ফোন করে ওদের পরের ওয়ার্কশপের কাজের জন্য ডেকে পাঠায়, নাবির গ্রামে যাবে বলে ঠিক করে। রাতের বেলা জিওন নাবির সাথে কথা বলার জন্য ওকে অনেকবার ফোন করলেও নাবি ওর ফোনে রিপ্লাই করে না। তাই ও অনেকটাই আপসেট হয়ে সিওলকে ওই ব্যাপারে বলছিল, যদিও জিওন তো জানেই না যে সিওলের জন্যই নাভি ওখান থেকে চলে গেছে। ওদিকে নাভিও অনেক আপসেট হয়ে গ্রামে ঘুরতে বের হলে তখনই ইয়ং ওখানে চলে আসে, যে কিনা নাবির মন ভালো করতে ওর জন্য একটা ট্রিপ প্ল্যান করেছিল। তো ইয়ং নাবিকে নিয়ে সমুদ্রের পাড়ে যায়, যেখানে ওরা দুজন একসাথে অনেক এনজয় করছে। অন্যদিকে জিও নাবির কথা মনে করে আপসেট থাকলেও ও অন্য একটা মেয়ের সাথে ডেটে গিয়েছিল, আর খুব সহজেই ওর মিষ্টি মিষ্টি কথায় ওই মেয়েটাকেও পচিয়ে নেয়। তবে পরের দিন কলেজে এসে ওর আবারও নাবির কথা মনে পড়ে। আসলে জিওন বুঝতেই পারছিল না আদতে ও নাবিকে ভালোবাসে কিনা। রাতের বেলা জিওনকে আবারও মেয়েরা মেসেজ করলেও ও শুধুমাত্র নাবির মেসেজের জন্যই অপেক্ষা করছিল। অন্যদিকে নাবিও জিওনকে এতটাই মিস করছিল যে ওর একটা মূর্তি বানিয়ে নেয়। তবে এর মধ্যেই ইয়ং ওর সাথে দেখা করতে আসলে ইয়ং এর সাথে ঘুরতে বেরিয়ে পড়ে। পাশাপাশি জিওনকে আপসেট দেখে সিওল এবার সব সত্যটা ওকে বলে দেয় যে আমি নাবিকে বলেছিলাম আমরা একে অপরকে ডেট করছি, আর এই শুনেই নাবি রাগ করে চলে গেছে। যে কারণে জিওন এবার নাবির সাথে কথা বলার জন্য ওকে ফোন করলেও নাবি ওর ফোন ধরে না। ওদিকে নাবি ইয়ং এর সাথে একই সাইকেলে করে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল, আর এমন সময় জিওন ওখানে নাবির সাথে দেখা করার জন্য চলে আসে। আর ওদের দুজনকে একসাথে দেখে ও তো অনেক রেগে যায়। পরে নাবি বাড়িতে ফিরলেও দেখে সব ফ্রেন্ডদের সাথে জিওন ওখানে এসেছে। আর জিওনকে ওখানে দেখে নাবি এমন দেখানোর চেষ্টা করে যেন একদমই খুশি হয়নি ও। তবে আমরা তো জানি যে নাবি জিওনকে কতটা পছন্দ করে আর মনে মনে কতটা খুশি হয়েছে, সে কত যে মিস করেছে।
তো জিওন ওর সামনে আসবে আর নাবি খুশি হবে না, এমনটা তো কখনোই হতে পারে না। জিওন নাবিকে দেখছিল, এই দেখে এবার ইয়ং ওদের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে, যে কারণে ইয়ং আর জিওনের মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়। পরে সব ফ্রেন্ডরা মিলে অ্যামিউজমেন্ট পার্ক যাওয়ার প্ল্যান করে, যেখানে ওরা ইয়ংকেও ওদের সাথে যেতে বললে ইয়ং ওদের সাথে যেতে রাজি হয়ে যায়। তো যাওয়ার সময় নাবির লেট হচ্ছে দেখে সব বন্ধুরা জিওনকে ওকে নিয়ে আসার জন্য বলে ওখান থেকে চলে যায়। তো নাবির সাথে কথা বলতে পারবে এই ভেবে জিওন অনেক খুশি ছিল, কিন্তু ও দেখে শুধু নাবি নয়, ইয়ং ওর সাথে যাচ্ছে। এতে তো ও অনেক রাগ আর আপসেট হয়ে যায়, যে কারণে গাড়িতে যাওয়ার পথেই কেউই কারোর সাথে কথা বলে না। অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছে সবাই এনজয় করলেও জিওন শুধুমাত্র নাবি আর ইয়ংকে দেখতে ব্যস্ত। ও তো কোনো মতেই নাবি আর ইয়ংকে একসাথে সহ্যই করতে পারছে না। আর সুযোগ বুঝে জিওন এবার নাবির সাথে ম্যারি গো রাউন্ডে উঠে পড়ে, যেখানে নাবি ওর সাথে কথা বলতে না চাইলেও জিওন ওকে বলে আমার জীবনে অনেক মেয়ে থাকলেও আমি শুধুমাত্র তোমার সাথেই সময় কাটাতে চাই। এই বলে যেই নাবিকে টাচ করতে গেলেও নাবি ওর থেকে দূরে সরে যায়। তাও জিওন বুঝে গেছিল ওর এখন নাবির থেকে দূরে থাকাই ভালো। তবে নাবি ওর সামনে আছে, এতেই জিওন অনেক খুশি ছিল। পরে রাতের বেলা ওরা সবাই বাড়ি ফিরে আসলে ইয়ং এর বোনের জিওনকে অনেক পছন্দ হয়ে যায়, যে কারণে ও জিওনের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করলে এবার নাবির সেটা একদমই পছন্দ হয় না। আর জিওন এটা খুব ভালো মতো বুঝতে পারার কারণে ও নাবিকে জেলাস ফিল করানোর জন্য ইয়ং এর বোনের সাথে ফ্লার্ট করছিল। পাশাপাশি সব ফ্রেন্ডরাই নাবি আর ইয়ংকে একসাথে দেখে ওদেরকে বিয়ে করার কথা বলে। তো নাবি বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ইয়ং এর মনে তো লাড্ডু ফুটছিল। জিওন ওদের দুজনকে একসাথে দেখে জেলাস ফিল করছে, এটা বুঝতে পেরে ইয়ং এবার সবার সামনে বলে দেয় যে নাবি ওর ফার্স্ট লাভ ছিল, যা শুনে জিওনের মাথায় এবার আগুন জ্বলে যায়। পরে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলার সময় ইয়ং এর বোন জিওনকে জিজ্ঞেস করে তুমি আজ রাতে কাকে কিস করতে চাও, আর জিওন সবার সামনে বলে দেয় ও নাবিকে কিস করতে চায়। এতে তো ইয়ং এর বোন এতটাই রেগে গেছিল যে ও একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলে, ফলে ওর হাত কেটে গেলে নাবি ওর হাতে ওষুধ লাগিয়ে দেয়। তখনই ও নাবিকে ওর আর জিওনের সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করলে নাবি পুরো বিষয়টা এড়িয়ে যায়। রাতের বেলা সব ফ্রেন্ডরা মিলে সমুদ্রের পাড়ে যাওয়ার প্ল্যান করে, তবে নাবি জিওনের সামনাসামনি থাকতে চায় না বলে ওখানে যেতে না করে দেয়। জিওন তো কোনো মতেই ওর থেকে দূরে থাকবে না, তাই ও নাবিকে বাড়িতে একা দেখে ওর সাথে কথা বলতে চলে আসে। আর নাবির হাতেও চোট লাগার কারণে ও নাবির হাতে মলম লাগাতে লাগাতে আবারও নিজের মিষ্টি মিষ্টি কথায় নাবিকে ফাঁসিয়ে নেয়। জিওন এবার নাবিকে কিস করতে গেলে নাবিও নিজেকে আটকাতে পারে না। অন্যদিকে নাবি বিচে আসেনি এটা জানতে পেরে ইয়ং নাবিকে ফোন করলে নাবি আর জিওনের কিস তো থেমেই যায়। যদিও নাবি ইয়ং এর ফোন রিসিভ না করে আবারও জিওনের ক্লোজ হয়ে যায়। জিওন এবার বলে তুমি আমার কাছে আসলে আমি নিজেকে সামলাতে পারবো না, যা শুনে নাবি এবার জিওনকে দূরে সরিয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তবে তখনই ইয়ং ওখানে চলে আসায় ও নাবিকে বাড়িতে ছেড়ে দিয়ে আসতে যায়। আর যাওয়ার পথেই ও নাবিকে নিজের মনের কথা জানিয়ে প্রপোজ করে। এতে তো নাবি অনেক অবাক হয়ে যায়, আর ও যে ইয়ংকে শুধুমাত্র ওর বন্ধু মনে করে এমনটা বলে ওখান থেকে চলে যায়। এতে তো ইয়ং অনেক আপসেট হয়ে বাড়িতে ফিরলে এবার জিওন ওকে দেখে এমন হাসি দেয় যেন কিনা ও ইয়ংকে বোঝাতে চায় যে আমি তো জিতে গেছি। তবে ইয়ং ওকে বলে নাবি আমাকে ভালো না বাসলেও ও তোমার সাথেও ভালো নেই, আর তুমি কোনোদিনও ওকে খুশি রাখতে পারবে না। ইয়ং এর এই কথায় জিওন এবার চুপ করে গেছিল। পরের দিন নাবি ঘুম থেকে উঠে দেখে জিওন ওর বাড়িতে এসেছে, যেটা কিনা ওর আন্টিকেও খুব কষ্ট দেয়। তো জিওনকে এখানে দেখে নাবি অনেক রেগে গেলেও ও কিছুতেই বলতে পারে না। এমনকি আন্টি তো জিওনকে ওদের বাড়িতে লঞ্চের জন্য ইনভাইট করলেও নাবি আন্টিকে না বলার ইশারা করে। তবে যেহেতু নাবির কাছাকাছি থাকার বাহানা খুঁজছিল, তাই ও আন্টিকে লঞ্চের জন্য হ্যাঁ বলে দেয়। পরে ওরা সবাই শহরে ফিরে আসে, আর ফেরার আগে ইয়ং নাবিকে বলে আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করব। এই শুনে নাবি অনেক আপসেট হয়ে যায়। পরে নাবি কলেজে এসে জিওনকে বলে ও যদি ওর জিনিসপত্র নাবির বাড়ি থেকে না নিয়ে আসে তবে নাবি সেগুলো ফেলে দেবে। এই শুনে জিওন একটা হাসি দিয়ে বলে তবে তুমি এখনো আমার জিনিসগুলো সামনে রেখেছো? তো জিওনের এই কথা শুনে নাবি অনেক রেগে যায়। রাতের বেলা নাবি জিওনকে দেয়া কথা মতো ওর সাথে একটা আর্ট এক্সিবিশনে যায়। আর এই এক্সিবিশনটা নাবির এক্স বয়ফ্রেন্ডের একটা মূর্তি বানিয়েছিল। তো জায়গাটা নাবির একদমই পছন্দ ছিল না।
তবে জিওন ওকে বলে এই জায়গাটা ওর অনেক পছন্দের, কারণ এখানেই ওর প্রথম ভালোবাসার অনুভূতি পায়। এখানেই ও একটা মেয়েকে কাঁদতে দেখেছিল, আর ওই মেয়েটাকে দেখা মাত্রই ওকে ভালোবেসে ফেলে। তো জিওনের কথা শুনে বোঝা যায় ও আসলে নাবির কথাই বলছিল, যদিও নাবি ওর প্রথম ভালোবাসার কথা শুনতে চায় না। এমনটা বলে জিওনকে চুপ করতে বলে। কিছুদিন পর ওদের একটা আর্ট ক্লাসে জিওন শুধু নাবিকেই দেখছে, যে কারণে নাবি তো ঠিকমতো নিজের কাজই করতে পারছিল না। তো সেদিনই ইয়ং নাবির সাথে দেখা করতে আসলে ওরা দুজন একসাথে বসে লাঞ্চ করছিল, যা দূর থেকে জিওনও লক্ষ্য করে, আর ও অনেকটাই জেলাস ফিল করছিল। পরে নাবি ওদের কলেজের আর্ট এক্সিবিশনে পার্টিসিপেট করতে পারবে না এটা জেনে অনেক আপসেট হয়ে যায়। তো রাতের বেলা ফেরার সময় ও একটা জায়গায় দাঁড়িয়ে জিওনের কথাই ভাবছিল, কারণ ওই জায়গাতেই ও জিওনের সাথে প্রায়ই দেখা করত। তবে তখনই জিওন পেছন থেকে এসে দাঁড়ায়, আর নাবি ওকে দেখে অনেক অবাক হয়ে যায়। জিওন ওকে নিয়ে ড্রিঙ্কস করতে যায়। জিওন বুঝতে পারে নাবি অনেক আপসেট আছে, যদিও নাবি কোনো কথাই জিওনকে বলতে চায় না। তো জিওন নাবিকে ওর আর ইয়ং এর সম্পর্কে কথা জিজ্ঞেস করে। নাবি বলে ও ইয়ংকে পছন্দ করে। এই শুনে তো জিওন আবারও জেলাস ফিল করছিল। রাতের বেলা জিওন নাবিকে বাড়িতে ছাড়ার জন্য আসলে তখনই নাবি ওকে ওর সমস্ত জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য বাইরে অপেক্ষা করতে বলে। কিন্তু জিওন তখন ওখানে ইয়ংকে দেখতে পায়, যে কিনা নাবিকে একটা গিফট দেওয়ার জন্য আসছিল। আর ইয়ংকে দেখানোর জন্য ও এবার নাবির সাথে ওর রুমে চলে আসে। তো ওদের দুজনকে একসাথে ঘরে ঢুকতে দেখে ইয়ং অনেক আপসেট হয়ে গেছিল। তো জিওন নিজের জিনিস প্যাক করতে করতে আবারও নাবির ক্লোজ আসার চেষ্টা করলে নাবি ওকে আটকে বলে, আমরা এই ভুল আর করব না। তখনই জিওন নাবিকে দেয়ালে চেপে ধরে জিজ্ঞেস করে, সত্যিই কি তুমি আমার কাছে আসাটাকে ভুল বলে মনে করো? কারণ আমার এমনটা মনে হয় না, আর আমি বারবারই তোমার কাছে আসতে চাই। এই বলে জিওন ওখান থেকে চলে যায়। পরের দিন নাবি কলেজে গেলে আর্ট এক্সিবিশনে সিলেক্ট না হওয়ার কারণে টিচার নাবিকে অনেক বকা দেয়, যে কারণে নাবি আপসেট হয়ে বসেছিল। তখনই ও ইয়ংকে ফোন করে ওর আর্ট এক্সিবিশনে সিলেক্ট না হওয়ার কথা বলছে। তো বাইরে থেকে জিওন ওদের দুজনকে কথা বলতে শুনে অনেক জেলাস ফিল করে, কারণ নাবির মন খারাপ থাকার পরেও ও জিওনকে নয় বরং ইয়ংকে নিজের মনের কথা জানাচ্ছে। তবে নাবির মন খারাপ আছে এটা বুঝতে পেরে জিওন ওর মন ভালো করতে ওকে একটা ব্রেসলেট গিফট করে। পরের দিন সিওল জিওনের সাথে দেখা করে ওকে বলে ও এই শহর ছেড়ে চলে যাচ্ছে, তাই ও জিওনের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। কিছুদিন পর ইয়ং নাবির সাথে দেখা করতে আসে, আর ও নাবিকে একটা গিফট দিয়ে বলে, আমি এটা তোমাকে অনেক আগেই দিতে চেয়েছিলাম, যেদিন তুমি আর জিওন একসাথে তোমার বাড়িতে গেছিলে। এই শুনে নাবি অনেকটাই অবাক হয়ে যায়। ও ইয়ংকে সবকিছু এক্সপ্লেইন করতে চাইলেও ইয়ং ওর কোনো কথা না শুনেই বলে, আমি জানি তুমি জিওনকে পছন্দ করো, তবে জিওন কি তোমাকে ভালোবাসে? যদিও ইয়ং এর এই প্রশ্নের উত্তর নাবির কাছেও ছিল না। রাতের বেলা নাবি যখন আপসেট হয়ে বাড়িতে ফেরে তখনই ও দেখে জিওন অনেক বেশি ড্রিঙ্কস করে ওর বাড়ির সামনে বসে রয়েছে। জিওন প্রচন্ড রেগে গিয়ে নাবিকে বলে, তুমি আবারও ইয়ং এর সাথে দেখা করতে গিয়েছিলে? তবে কি আমাদের মধ্যে যা হয়েছিল সেই সবকিছুই মিথ্যে ছিল? তো জিওনের এই সব ব্যবহারে নাবিও এবার রেগে গিয়ে বলে, সেদিন তুমি ইচ্ছা করে আমার বাড়িতে এসেছিলে যাতে কিনা ইয়ং আমাদেরকে ভুল বোঝে। এতে তো জিওন হেসে বলে, সেদিন রাতে আমাদের মধ্যে কিছু না হলেও আগে আমাদের মধ্যে এমন কিছু হয়েছে যেটা ইয়ং ভাবতেও পারবে না। তো জিওন ওদের সম্পর্কের ব্যাপারে এইসব কথা বলবে এটা নাবি কখনোই ভাবতে পারেনি, যে কারণে ও এবার কাঁদতে কাঁদতে জিওনকে বলে, তুমি আমার জীবন থেকে চলে যাও, আর তোমার সাথে সম্পর্কে আসার জন্য আমি অনেক বেশি আফসোস করি। জিওনকে এভাবে ইনসাল্ট করে নাবি ওখান থেকে চলে গেলে জিওনও প্রচন্ড আপসেট হয়ে যায়, আর ও নাবির বাড়ির বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ভাবে যে আজ এই সব কিছুর জন্য ও নিজেই দায়ী। রাতের বেলাও জিওন বাড়িতে ফিরে শুধুমাত্র নাবির কথাই ভাবে। এমনকি পরের দিনও ও কলেজে এসে নাবির সাথে কথা বলতে গেলেও নাবি ওকে এড়িয়ে চলে যায়। ওদিকে নাবিও ঠিক করে নিয়েছিল যে ও আর কোনো মতেই জিওনের জীবনে ফিরে যাবে না। পরের দিন নাবি কলেজে এসে জানতে পারে ওর বানানো অর্থ পিসটা কোনোভাবে ভেঙে গেছে। এই দেখে তো নাবি আরও বেশি আপসেট হয়ে যায়। পরে জিওন ওর ফ্রেন্ডের থেকে এই ব্যাপারে জানতে পেরে নাবিকে হেল্প করার জন্য কলেজে চলে আসে। আরও দেখে নাবি অনেক আপসেট হয়ে ওর বানানো মূর্তির সামনে বসে রয়েছে। তো জিওন নাবিকে ওকে হেল্প করার জন্য কথা বললে নাবি এতে রাজি ছিল না। তবে জিওন ওকে প্রমিস করে যে এই মূর্তি তৈরি করার পর ও সারা জীবনের মতো নাবির জীবন থেকে চলে যাবে।
এই কথা শুনে এবার নাবি জিওনের সাথে মিলে আবারও মূর্তি তৈরি করতে শুরু করে। তবে জিওনও এবার অনেক বদলে গেছে, তাই ও নাবির সাথে কোনো রকম ফ্লার্ট না করে শুধুমাত্র ওকে কাজে সাহায্য করছিল। আর এই বিষয়টা নাবিও খুব ভালোভাবে লক্ষ্য করে। আর কিছুদিনের মধ্যেই ওদের মূর্তি বানানো শেষ হয়ে যায়। এবার জিওন নাবির জীবন থেকে চলে যাওয়ার সময় এসে গেছিল, যে কারণে জিওন এবার নাবিকে বাই বলে ওখান থেকে চলে যায়। আর জিওনকে যেতে দেখে নাবিও অনেক ইমোশনাল হয়ে গেছিল, কিন্তু ও মুখ ফুটে জিওনকে কিছু বলতে পারে না। ওদিকে জিওন ওর বাড়িতে ফিরে ওর সব পোষা বাটারফ্লাইদের মুক্ত করে দিয়ে নিজের জিনিসপত্র নিয়ে শহর ছেড়ে চলে যায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। জিওন কলেজে না আসায় নাবি প্রতিনিয়ত ওকে মিস করে, কিন্তু ও জিওনের জীবনে ফিরেও যেতে চায় না। তো এমনই একদিন নাবি জিওনের একটা আর্ট বুক দেখতে পায়। আর নাবি দেখে যেই ওর আর্ট বুকে শুধুমাত্র ওরই ছবি এঁকেছে। এমনকি ওই নোটবুকে তো নাবির এক্স বয়ফ্রেন্ডের সেই অ্যারোটিক মূর্তির এক্সিবিশনের দিনেরও ছবি রয়েছে। এই দেখে নাবি বুঝতে পারে জিওন যে ওকে ওর প্রথম ভালোবাসার অনুভূতির কথা বলেছিল, সেই মেয়েটা আসলে নাবিই ছিল। এতে নাবি অনেক ইমোশনাল হয়ে যায়। তবে ও জিওনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও কোনোভাবেই জিওনের ফোন লাগে না। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায়। তো নাবিরও ফাইনাল এক্সিবিশনের দিন চলে আসে। আর এক্সিবিশনে নাবির মূর্তি সব থেকে সুন্দর হওয়ায় সবাই অনেক খুশি ছিল। তবে নাবি শুধুমাত্র জিওনকে মিস করছে। ইয়ংও নাবির সাথে দেখা করতে আসে। তখনই নাবি ভিড়ের মধ্যে জিওনকে দেখতে পেয়ে তাড়াতাড়ি বাইরে এলেও জিওন ততক্ষণে ওখান থেকে চলে যায়। আর নাবিকে দেখে ইয়ং একটা ফুলের তোড়া দিয়ে বলে, আজ থেকে আমি শুধুমাত্র তোমাকে আমার বন্ধু ভাববো। এরপর সাকসেসের খুশিতে সব বন্ধুরা মিলে একসাথে পার্টি করতে যায়। তবে সবাই ওখানে এনজয় করলেও নাবি অনেক আপসেট ছিল। তাই ও রাতের বেলা আবারও ওই আর্ট স্টুডিওতে চলে আসে। আর ও দেখতে পায় জিওন ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো নাবি এবার রাগ দেখিয়ে জিওনকে বলে, তুমি কি করে আমাকে মাঝপথে ছেড়ে চলে যেতে পারো? এতে তো জিওন বলে দেয়, আমি চলে যাই এটা তুমিই চেয়েছিলে। তখনই নাবি জিওনের হাত ধরে বলে, তুমি এসেছো এই দেখে আমি অনেক খুশি হয়েছি। এই শুনে জিওন এবার নাবিকে ওর মনের কথা বলে। ওকে ওর সাথে ডেট করতে বলার জন্য প্রপোজ করলে নাবিও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর ওদের দুজনের একটা রোমান্টিক কিসের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, বাই বাই।